একটি ইনকাম সোর্স দিয়ে সংসার চালানোটাই বর্তমান পরিস্থিতিতে খুবই কষ্টকর বিষয়। সেখানে ওই ইনকাম সোর্স ইউজ করে ধনী হয়ে ওঠা, অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করা, এটি খুবই কঠিন একটি বিষয়। দেখুন, আমি আমার প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন সময় অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার জন্য, ধনী হয়ে ওঠার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আজকের এই ভিডিওতেও আমি আপনাদের 8টি পরামর্শ দেব যা আপনাকে ধনী হয়ে উঠতে সহায়তা করবে। এই যে পরামর্শগুলো আমি দেই, এগুলো আমার নিজের জীবনের করা ভুল থেকে, আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে, পাশাপাশি আমার প্রচুর পড়াশোনা থেকে আমি যেটা উপলব্ধি করেছি সেই পরামর্শগুলোই আপনাদেরকে দেবার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের দেখে নেই যে কোন 8টি পরামর্শ আপনাকে ধনী হতে সহায়তা করতে পারে। 1 নাম্বার যে রুলটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো আপনার সময়কে অবশ্যই লার্নিং এবং প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে হবে। আমি আবারও বলছি, আপনার সারা দিনের যে সময়টি রয়েছে সেটিকে একটা পার্টে আপনাকে শিখতে হবে এবং সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে যেন আপনি প্রোডাক্টিভ কোনো কিছু করতে পারেন, এই পারপাসে, এই উদ্দেশ্যে আপনার সময়কে ব্যয় করতে হবে। দেখুন, দুঃখজনক বিষয় হলো ভারত এবং বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ দিনে 4 ঘন্টা গড় পড়তা কমপক্ষে তারা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় নষ্ট করে। এখন এই যে 4 ঘন্টা আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় কাটাচ্ছেন, কিংবা আপনি ওই যে গলির মোড়ের দোকানে বসে রাজনৈতিক আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এই সময়টি কিন্তু আপনার আনপ্রোডাক্টিভ। এই সময়টিতে আপনি কিছু শিখছেন না, বরং এই সময়টিতে আপনি ওই যে সোশ্যাল মিডিয়া আপনি স্ক্রল করছেন, অন্যকে ইনকাম করতে সহায়তা করছেন, আপনি নিজে কিন্তু ইনকাম করতে পারছেন না। এখন আপনি আপনার সময়কে বর্তমানে যে পারপাসে বা যেখানে খরচ করবেন, আপনার ভবিষ্যৎ ঠিক সেরকমই হবে। কিন্তু আপনি যদি এই 4 ঘন্টা বা আপনার অবসর সময় থেকে দিনে মাত্র 1 ঘন্টা সময় কোনো একটি নতুন স্কিল শিখতে পারেন, তাহলে আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে ওই স্কিলটিতে মোটামুটি একজন এক্সপার্ট হয়ে উঠবেন এবং ধীরে ধীরে ওই স্কিল থেকে আপনি ইনকাম করা শুরু করবেন। সুতরাং প্রিন্সিপালটি হলো কনজিউম লেস, ক্রিয়েট মোর। ভোগ কম করুন, তৈরি বেশি করুন, তাহলেই আপনার আগামী দিন পরিবর্তিত হবে। সুতরাং 1 নাম্বার নিয়মটি আপনাকে ধনী হয়ে উঠতে হলে যেটা ফলো করতে হবে সেটা হলো আপনার সময়কে অবশ্যই শিক্ষার কাজে এবং প্রোডাক্টিভ কাজে লাগাতে হবে। আর এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনাভাবে ব্যাখ্যা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামে কীভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি ক্রয় করতে ইচ্ছুক তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। 2 নাম্বার নিয়মটি হলো গিভ ইয়োর সেলফ 72 আওয়ার্স বিফোর বাইং এনিথিং। দেখুন, কোনো কিছু কেনাকাটা আমরা যখন করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অধিকাংশ কেনাকাটা হচ্ছে ইম্পালসিভ বাইং, অর্থাৎ আমাদের এখনই পছন্দ হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে সেটি সিদ্ধান্ত গ্রহণ করে কিনে ফেলেছি। এ কারণে আপনি দেখবেন আপনার ঘরে এমন অনেক পোশাক, এমন অনেক গ্যাজেট পড়ে রয়েছে যেগুলো আপনি একবারের বেশি কিন্তু ব্যবহার করেননি, 1 কি 2 বার আপনি ব্যবহার করেছেন। এমন বহু কিছু আপনার ঘরে পড়ে রয়েছে, কারণ হলো এগুলো আপনার খুব প্রয়োজন ছিল না, আপনি এগুলো ইম্পালস বা তাড়নার ফলে ক্রয় করেছিলেন। আর আমাদের কেনাকাটার 50%-এরও বেশি কিন্তু কেনাকাটা এ ধরনের। সুতরাং এখান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কোনো কিছু কেনাকাটার পূর্বে আপনাকে অবশ্যই 72 আওয়ার্স এই রুলটি ফলো করতে হবে। আপনার কিনতে ইচ্ছে হলো, আপনি নিজেকে বলবেন যে আমি এই জিনিসটি অবশ্যই কিনবো, তবে 72 ঘন্টা পর। দেখবেন যদি এটি ইম্পালস বাইং হয়ে থাকে তাহলে 72 আওয়ার্স পর গিয়ে কিন্তু আপনার এই জিনিসটি আর কিনতে মন চাইবে না, আপনি ইম্পালস কেনাকাটার হাত থেকে বাঁচবেন। আর কেনাকাটার সময় আপনি নিজেকে 3টি প্রশ্ন করবেন যে এই জিনিসটি কি কেনাকাটা করা আমার এখন খুবই জরুরি এবং এটি কি আমার জন্য লায়াবিলিটি বা বোঝা হয়ে উঠবে। 3 নাম্বার যে প্রশ্ন সেটি
নিজেকে করবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো এটি কিনলে কি আমার ROI কী হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে, আমি এখান থেকে কি রিটার্ন পাবো, নাকি এটি শুধুমাত্র আমাকে খরচ করাবে। এই 3টি প্রশ্ন করবেন এবং নিজেকে কেনাকাটার পূর্বে অবশ্যই 72 ঘন্টা সময় দিবেন। 3 নাম্বার যে রুলটি ফলো করতে হবে সেটি হলো ক্রিয়েট মোর ইনকাম সোর্স। আপনাকে অবশ্যই একাধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে। দেখুন, যারা ধনী তাদের গড় পড়তা 7টি, কমপক্ষে 7টি ইনকাম সোর্স রয়েছে, যার ফলে কি হয়, তারা একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলেও বা 2টি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলেও তারা কিন্তু সহজে বিপদে বা বিপর্যয়ের মধ্যে পড়ে না, কারণ তাদের বিকল্প ইনকাম সোর্সগুলো চালু থাকে। কিন্তু আমাদের অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের সমস্যা কি জানেন, আমাদের একটি মাত্র ইনকাম সোর্স, কোনো কারণে সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা পরিবার নিয়ে মহা বিপর্যয়ের মধ্যে পড়ি। তাছাড়াও একটি ইনকাম সোর্স দিয়ে সংসার চালানোটাই বর্তমান পরিস্থিতিতে খুবই কষ্টকর বিষয়। সেখানে ওই ইনকাম সোর্স ইউজ করে ধনী হয়ে ওঠা, অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করা, এটি খুবই কঠিন একটি বিষয়। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকে একটি প্রিন্সিপাল অবশ্যই পালন করতে হবে, যত বেশি সম্ভব একাধিক আপনাকে ইনকাম সোর্স অবশ্যই ক্রিয়েট করতে হবে। 4 নাম্বারে যে নিয়মটি আপনাকে পালন করতে হবে সেটি হলো বিল্ড নেটওয়ার্ক উইথ সাকসেসফুল পিপল। দেখুন, আমাদের অধিকাংশ মানুষের সমস্যাটা কোথায় জানেন, আমাদের সম্পর্কই হলো আমাদের সমপর্যায়ের লোকের সাথে, আমাদের চেয়ে নিম্ন পর্যায়ের লোকের সাথে। এখন আমাদের সমপর্যায়ের লোক কারা, আমাদের মতোই মধ্যবিত্ত, আমাদের মতোই নিম্ন মধ্যবিত্ত, আমাদের মতোই গরিব। আপনি সারাদিন এদের সাথে মিশছেন, সারাদিন এদের সাথে চলাচল করছেন, ফলে আপনার জীবনে কিন্তু উন্নতি হচ্ছে না। কিন্তু আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাদের যারা সফল, যারা ইতিমধ্যেই ধনী হয়েছেন, তাদের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে, কোনো না কোনোভাবে অবশ্যই তৈরি করতে হবে। কারণ তাদের সাথে সম্পর্কের মাধ্যমেই আপনি শিখতে পারবেন কিভাবে সফল হওয়া যায় এবং তারা কিভাবে সফল হয়েছে, এবং তাদের সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে অবশ্যই তাদের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সহায়তা পাবেন। কিন্তু আপনি যদি সেটা না করে আপনার সমপর্যায়ের লোকের সাথে একের পর এক মিশতে থাকেন তাহলে আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। সুতরাং প্রিন্সিপালটি হলো আপনাকে অবশ্যই সফল এবং ধনীদের সাথে নেটওয়ার্ক বা সম্পর্ক গড়ে তুলতে হবে। 5 নাম্বার যে নিয়মটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো সেভ অ্যান্ড ইনভেস্ট মানি বিফোর স্পেন্ডিং। অর্থাৎ খরচ করার পূর্বে আপনাকে আগে সঞ্চয় এবং বিনিয়োগ করতে হবে, তারপর যেটা থাকবে সেটা আপনাকে খরচ করতে হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ কী করি, আমাদের বেতন বা ইনকামের টাকা হাতে পেয়ে আগে আমরা খরচ করি, পরে যদি কিছু থেকে থাকে সেটা আমরা বিনিয়োগ করার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হাতে কিছু থাকে না, আমরা জমাতেও পারি না, বিনিয়োগ করতে পারি না। সুতরাং প্রিন্সিপালটি হলো আপনাকে এই অভ্যাসটি গড়ে তুলতে হবে যে আগে আপনার ইনকাম, বেতন এবং ইনকাম হাতে পেয়ে সবার আগে আপনাকে সঞ্চয় এবং বিনিয়োগের টাকা আলাদা করতে হবে, তারপর আপনি যেটা থাকবে সেটা খরচ করবেন। এই হ্যাবিটটি যদি বিল্ড করতে পারেন তাহলে আপনি জীবনে দ্রুত ধনী হয়ে উঠতে পারবেন। সুতরাং প্রিন্সিপালটি হলো আপনি খরচ করার আগে অবশ্যই সঞ্চয় এবং আপনার বিনিয়োগের টাকাটি আলাদা করে রেখে তারপরে খরচ করবেন। 6 নাম্বারে যে নিয়মটি আপনাকে পালন করতে হবে সেটি হলো চেক ROI বিফোর বাইং এনিথিং। আজ থেকে কোনো কিছু কেনার পূর্বে অবশ্যই তার ROI চেক করে নেবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ এটি আমি কিনলে বিনিময়ে আপনি কি রিটার্ন পাবো এখান থেকে। দেখুন, আপনি একটি গাড়ি কিনলেন, কেনার সাথে সাথেই কিন্তু এটির দাম 15 থেকে 20% ডেপ্রিসিয়েট করেছে, অর্থাৎ কমে গিয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু এটির দাম কমতে থাকবে। ফলে আপনার এখান থেকে কিন্তু ROI 0। কিন্তু আপনি এই টাকাটিরই যদি জমি কিনতেন তাহলে সেখান থেকে কিন্তু ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিশাল হতে পারত। সুতরাং আজ থেকে আপনি যাই কিনবেন আপনার নিজেকে অবশ্যই প্রশ্ন করবেন যে আমি এই যে জিনিসটি কিনবো বা কিনছি এটির ROI কী হবে, এটি আমাকে রিটার্ন কী দেবে, এই প্রশ্নটি নিজেকে করে তারপরেই কেনাকাটা করবেন। 7 নাম্বারে যে নিয়মটি আপনাকে পালন করতে হবে সেটি হলো অলওয়েজ টক অ্যাবাউট গ্রোথ। সব সময় গ্রোথ, উন্নতি, এগুলোর কথা বলবেন, এগুলোর চিন্তা ভাবনা করবেন। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আপনি সম্পর্ক তৈরি করার সময় সবসময় সতর্ক থাকবেন। এমন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন, নেটওয়ার্ক গড়ে তুলবেন যারা সবসময় গ্রোথের কথাবার্তা বলে, যারা সবসময় বিনিয়োগের কথা বলে, যারা সবসময় উদ্যোগের কথা বলে, যারা সবসময় এটা আলোচনা করে কিভাবে আমি আমার টাকাকে আরও কয়েক গুণে মাল্টিপ্লাই করতে পারি, কিভাবে আমি কোথা থেকে লাভ করতে পারি। এই ধরনের আলোচনা যারা করে তাদের সাথে মিশবেন এবং নিজেও এই ধরনের আলোচনা করে
সময় কাটানোর চেষ্টা করবেন, কারণ এটি আপনাকে ধনী করে তুলবে এবং ভবিষ্যতে অর্থনৈতিক স্বাধীনতা এনে দেবে। সর্বশেষ যে নিয়মটির কথা আজকে আমি বলবো সেটি হলো ডু নট ওয়েট ফর পারফেকশন। অর্থাৎ আপনি পারফেক্ট হয়ে কাজ শুরু করবেন এই চিন্তা ভাবনা আপনাকে বাদ দিতে হবে। আমরা অধিকাংশ সময় শুরুই করতে পারি না এই কারণে যে আমরা পারফেক্ট হব, কাজটিতে একেবারে দক্ষ হব, তারপর কাজ শুরু করব। এটি কিন্তু একটি অজুহাত। কেউই পারফেক্ট হয়ে কাজ শুরু করতে পারেনি। আপনি কাজটি শুরু করে দিন, করতে থাকুন, আপনার ভুল হতে থাকবে। ভুল হতে হতে গিয়ে আপনি একটা সময় কাজ করতে করতে গিয়ে আপনি পারফেক্ট হয়ে উঠবেন। কিন্তু আপনি পারফেক্ট হবেন এই সময়ের অপেক্ষা করে যদি আপনি কাজ শুরু না করেন, তাহলে আপনি জীবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যারা সফল তাদেরকে যদি আপনি পর্যালোচনা করে দেখবেন, তারা একেবারে বা কাঁচা অবস্থায় কাজ শুরু করে দিয়েছে এবং করতে করতে ভুল করেছে, ভুলভ্রান্তি করে শিখেছে, এভাবে তারা সফল হয়ে উঠেছে। সুতরাং আপনাকে যে নিয়মটি জীবনে ধনী হয়ে উঠতে চাইলে, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চাইলে অবশ্যই পালন করতে হবে, সেটি হলো ডোন্ট ওয়েট ফর পারফেকশন। অর্থাৎ পারফেকশন হওয়ার জন্য অপেক্ষা করার দরকার নেই। দেখুন, শুরু করে দিন, করতে করতে আপনি একসময় সফলতার মুখ দেখবেন। আজকের এই ভিডিওতে এই যে 8টি রুল বা নিয়মের কথা আপনাদেরকে বললাম, আপনারা এই 8টি রুল যদি যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে আপনার পক্ষে কিন্তু জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা, ধনী হয়ে ওঠা অনেকটাই সহজ হয়ে যাবে। আমার এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে এবং আপনি এই 8টি রুলের মধ্যে যদি ইতিমধ্যেই কোনো রুল পালন করে থাকেন, তাহলে দয়া করে সেটি কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর যারা নতুন এসেছেন চ্যানেলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।